নিরামিষ ভেন্ডি রান্না করব আর রান্না করব গরুর গোশত। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ, আদা রসুন আর আস্ত রসুন নিয়ে নিছি। আগে থেকেই গরুর গোশত ধুয়ে রাখছিলাম। এখন আমি এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম কয়েকটা, তেজপাতা, দারচিনি, তেল দিয়ে আমি এখন হাত দিয়ে মাখাবো। এখন আমি কুকারে মাখানো মাংসগুলোকে দিয়ে দিব। মাংস দেওয়া শেষ। এখন আমি কুকারটার মুখ আটকায়া দিব। আমি কয়েকটা সিটি দিয়ে এতো জিরার ফাঁকি দিয়ে মাংসটা নামায় নেব। আমার এখানে মাংস রান্না শেষ। এখন আমি চলে যাব ভেন্ডি রেসিপিটা দেখানোর জন্য। এখানে আমি আস্ত ভেন্ডি নিয়ে নিছি। আমি আগা মাথা কেটে নেব। মাঝখান দিয়ে আমি কাটবো না, আস্তই রাখবো। এভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। আর এখানে আমি চারটা মরিচ নিছি, পোস্ত নিছি, বাদাম নিছি আর সরিষা নিছি, কালো সরষা। এখন আমি এগুলোকে শিলপাটায় ভালোভাবে বেটে নেব। একটু লবণ দিয়ে দেব সাথে, তাহলে হাত জ্বলবে না, কারণ কাঁচামরিচ বাটলে হাত জ্বলে। তো আমার সরিষা বাটা শেষ। আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিছি কাটার পরে। এখন আমি এখানে বেসন, একটু কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে ভেন্ডি রান্না করেন তাহলে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরষের তেল দিয়ে রান্না করলেই এই রেসিপিটা বেশি স্বাদ হয়। এখন আমার ভেন্ডিগুলো ভাজা শেষ, কারণ আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না। ওই তেলেই আমি 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, দিলাম কালি জিরা, দিলাম আস্ত জিরা, আর এই যে বাদাম, সরিষা, পোস্ত শিলপাটায় বাটছিলাম সেটাও দিয়ে দিলাম। বাদাম দেওয়ার কারণে একটু মশলাটা দলা পেকে আসছে, এটা এখন পানি দিয়ে দিয়েছি, এখন এটা ঠিক হয়ে যাবে। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন, একটু চিনি দিব, এখন মশলাটা তেল ছাড়ছে। এখন আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এখন দেখেন হয়ে আসছে, মাখা মাখা হয়ে গেছে, কি সুন্দর। এখন আমি নামায় নিলাম। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে, খেতেও ঠিক তেমনই মজা ছিল। আমি এখানে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের।
আপনারা এইভাবে বাসায় বানাবেন, বানায়া খাবেন, দেখবেন খুব ভাল লাগবে। গরুর গোশতের পাশাপাশি একটা নিরামিষ তরকারি হলে কিন্তু মন্দ হয় না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।